চলছে এখন দুর্গাপুজোর স্টেজের প্রিপার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা ভালো আছো। পুজো তো আর চলেই এলো, তো পুজোর আগের সপ্তাহে আমরা কি করলাম সেটা নিয়েই আজকের ব্লগটা। আজকে হলো শনিবার দিন সকাল সকাল উঠে একটু তোড়জোড় লাগিয়েছি। আসলে আজকে সবার আসার কথা, যারা ডেকোরেশনের দায়িত্বে আছে তাদের সবার আমার বাড়িতে আসার কথা। এসে আমরা একটু সব ঠিকঠাক করে নেব, যাতে ওখানে গিয়ে সাজানোর সময় অসুবিধা না হয়। খুব বেশি কিছু বানানো হচ্ছে না। কালকে একটু চিকেন রান্না করে রেখেছে শুভব্রত, আর আজকে আমি সকাল সকাল একটু ফ্রাইড রাইস বানাচ্ছি। এরপরেও যারা আসছে তারাও কিছু না কিছু খাবার নিয়ে আসবো বলেছে, তো বেশি কিছু বানাচ্ছি না ওই জন্য। আর আমাদের আজকে সকাল থেকেই প্ল্যান আছে সমস্ত কাজ গুটিয়ে নেওয়ার। দেখি কতক্ষণ লাগবে। দুদিন আগে এই মুখোশটা কিনে এনেছিলাম। এটা একটা প্লেন মুখোশ ছিল, কিন্তু তার মধ্যে কারুকার্য করেছি, আর সেটাই বুচুকে বেশ কয়েকদিন ধরে ভয় দেখানো হচ্ছিল। তবে 2-3 দিন ভয় খাওয়ার পরে উনি ভয় কেটে গেছেন। এখন আবার নিজে নিজেই পড়তে চায়। তবে একটা জিনিস হয়েছে, শুভব্রত পড়লে পরে ভয় পায় না, আমি পড়লে তাও একটু ভয় পাচ্ছে। সব ভূতুর ভয়ই তো চলে গেছে, তাই একটু মুখোশ ভূতুর ভয়ে এখন কাজবাজ করাচ্ছি তাকে দিয়ে। আজ যেহেতু শনিবার, সকাল থেকে শুভব্রতর উপর কয়েকটা কাজ চাপিয়েই দিই। তো আজকে বললাম গাছে জলটা দিয়ে দিতে। গাছে এখন আর বেশি জল দিতে হয় না, ওয়েদার তো এখন চেঞ্জ হচ্ছে, তো খুব বেশি জলের এখন প্রয়োজন পড়ে না। একদিন দিলেই 2-3 দিন আরামসে চলে যায়। ওই চালটা ধোয়া জলটা দেওয়া করালাম। আর জল দিতে গিয়েই শুভব্রত এতদিন পরে দেখলো আমাদের গাছে এত লঙ্কা হয়েছে। সেই লঙ্কাগুলো দেখেও বেজায় খুশি। ফরমাইশ হয়েছে একদিন যেন লঙ্কার চপ হয়। একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে দেওয়ার প্ল্যান আছে, কারণ ওরা চলে আসবে 10:30-11টার মধ্যে। তো তার আগে আমাকে এই সব রান্না টান্না করে নিয়ে প্রচুর খাবারটাও বানিয়ে নিতে হবে, তারপরে যাব চান করতে। ওরা আসার পর রান্না করতে একদমই ভাল লাগবে না, আর তারপরে অনেক কাজও আছে, তো সেখানে অনেকটা টাইমই দিতে হবে। তোমরা তো জানোই এখানে আমাদের ছুটির দিনগুলোতে পুজো হয়। তো এই ব্লগটা শুরু করেছি আমি ঠিক আগের সপ্তাহে, যখন মহালয়া হয়নি। মানে এই সপ্তাহেরই বুধবার দিন মহালয়া ছিল। আমরা তার আগেই কাজগুলো গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে খুব বিশাল কিছু সাজানোর কোনো প্ল্যান নেই। যা আমাদের আগেকার কাঠামো আছে সেই রকমই হবে। একটা স্ট্রাকচার মোটামুটি বানানো থাকে, শুভব্রতই বানিয়েছে সেটা, তো সেটার উপরেই কারুকার্যটা একটু চেঞ্জ হচ্ছে। কিন্তু এবার আমরা এত ব্যস্ত ছিলাম যে নতুন ভালো করে কোনো ডিজাইন করতেই পারবো না ভেবেছিলাম। একটা দিদি সেটা থেকে আমাদের উদ্ধার করেছে, সেও খুব সুন্দর আঁকে। তো সেই এবার পুজোর মণ্ডপের যা সাজসজ্জার যা আঁকাআঁকি হচ্ছে সেই করেছে। সে আসবে, আর সব মাপঝোপ করে কোথায় কি লাগবে সেইগুলো আজকে করে নিতে হবে, যাতে পরে শুক্রবার যখন আমরা হলে গিয়ে সাজাতে যাব তখন আর মাপঝোপ না করতে হয়। এখানে তো একটা টাইমের ব্যাপার থাকে, যে এই 8টার মধ্যে বন্ধ করতে হবে হল, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্যই আমাদের এত তাড়াহুড়ো। যাই হোক, এত কথা বলতে বলতে দেখো ওরাও চলে এসছে, আর আসা মাত্র আমরা কাজে লেগে পড়েছি। লাস্টবার আমাদের এই যে প্যানেলগুলো সেগুলো চটের ছিল, কিন্তু এবার আমরা রেড কাপড় দিয়ে এটাকে কভার করে নিয়েছি, আর পাশে লাগাচ্ছি কয়েকটা লেস। আর মাঝের যে ছবিগুলো দেখছো এইগুলোই ওই দিদি এঁকেছে। কি দারুণ এঁকেছে, তাই না? কাজ করতে করতেই লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে। ইডলি নিয়ে আসছে ওই দিদি, কি ভালো যে খেতে হয়েছিল। আর আমার না ইডলি ধোসা খেতে খুবই ভালো লাগে। আমি কয়েকটা সিঙ্গারা ভেজেছিলাম, কয়েকটা মিষ্টি এনেছিলাম। তো এই যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে খাবার পরে। কাজ শেষ হতে হতে আজকে প্রায় 6টা বেজে গেছে। সবাই বাড়ি যেতে যেতে 6:30। তারপরে আমরা একটু গ্রসারি করতে বেরিয়েছি। আর শুভব্রতর কাণ্ড দেখো না, এই মাসের মাইনে এখনো পর্যন্ত দেয়নি। সে নাকি পিন নাম্বার ভুলে গেছে, তাই জন্যই তার পেছনে আজকে বেশ করে লেগেছি। একজন মাইনে দেবে না বলে, টাকা দেবে না বলে পাসপোর্ট ভুলে গেছে। ঠিক, এটা ভগবানের ইচ্ছা, আমার নয়। ভগবানের ইচ্ছা। ভগবানের উপর দোষ দিয়ে তো লাভ নেই। আমি জানি না, পরের মাসে আমি ডবল না নিয়ে একদম ইন্টারেস্ট নিয়ে নেব। যখনই নেবো ইন্টারেস্ট নিয়ে। কি করব, এই মাসের টাকা তো এখনো পর্যন্ত পেলাম না। যাই হোক,
মনের দুঃখে এসছি ওয়ালমার্টে। আসলে তা না, যে টাকাটা দেয় সেটা আমি জমাতে বেশ পছন্দ করি। এখানে তো বাইরে খুব একটা বেরোনো হয় না, আর যখন আমি একা বাইরে বেরোয়ও তখন আমি কার্ডই ইউজ করি, তাই ক্যাশ আমার একদমই দরকার পড়ে না। অক্টোবর মাসে এখানে পামকিন প্যাচ চলে। পামকিনটা এরা মনে হয় ওই আমাদের যেমন নববর্ষের নতুন চাল ওঠার ব্যাপার হয়, সেই রকমই কিছু একটা আছে। আমি এই ব্যাপারটা খুব একটা ভালো করে জানি না, জানলে অবশ্যই তোমাদের জানাবো। তবে এই সময়টা চারিদিকে দেখবে প্রচুর পামকিন, আর এরা না পামকিনগুলোকে কেটে কেটে মুখোশের মতন করে, আর এর সাথে থাকে প্রচুর রকমের ভূত, সেজন্য ওয়ালমার্ট ভর্তি এখন ভূত। আর আজকে ওয়ালমার্টে এত কঙ্কাল দেখে তার প্রায় অবস্থা খারাপ। যাই হোক, কোনো রকমে একটু সাহস জুগিয়ে কঙ্কালগুলোকে একটু হাইফাই দিয়ে এসছে সে। ভুতুকে দেখে যে শুধু হাইফাই দিয়ে এসছে তা না, বাড়ি যাওয়ার সময় তাকে টাটাও করে এসছে এবং একটা ফ্লাইং কিসিও দিয়েছে। যাই হোক, চলো তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ এরপরে শুভব্রত আবার লাগবে ওই ব্যাক স্টেজের কাজ করতে, মানে যে জায়গাটায় প্রোগ্রাম হবে সেটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে ও, ওই কয়েকটা পাইপ টাইপ কেটে, সেইটাতে ও আজকে কাজে লাগবে, তো ওকে ওখানে একটু হেল্প করতে হবে ধরে। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? এদিকে তাকাও, কি খাচ্ছ তুমি? কি ওটা? কি ডোনাট বলো? টাটা করো, দাও টাটা করো, টাটা করো। এই যে কয়েকটা রড ও কেটে নিয়েছে মাপ মতন। এটা ছোট মনে হচ্ছে গ্যারেজে রাখা আছে বলে, কিন্তু ওখানে গিয়ে এটাকে আরো লম্বা করা হবে। আর পেছনে একটা পর্দা কিনেছে যেটা উপর থেকে টাঙানো হবে। এই নিয়েই আজকে ব্যস্ত, তার মধ্যে হেল্পার হিসেবে অহন একদম এ ক্লাস কাজ করছে। আমাদের সাথে গল্প করতে করতেও ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এর পরের ভিডিওটা আশা করি পুজো নিয়ে হবে, কারণ মাঝে আমাদের বেশ শরীর খারাপ চলছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন গলা শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগে যাতা অবস্থা। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা। এখানে আরো দুটো সেট হবে, তো অনেক বড় হবে। রেখে দেখো।